ভারতবর্ষ তথা বিশ্বের শ্রেষ্ঠ এক নাম্বার গায়ক শ্রী অরিজিৎ সিং এর বাড়ি, ওনার রেস্টুরেন্টে খাবার দাবারের দাম, স্কুলিং আর কিভাবে ওনার বাড়ি আসা যায় সেই ফুল ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিওটি। এই মুহূর্তে যারা ভাবছেন শ্রী অরিজিৎ সিং এর বাড়ি একবার ঘুরে দেখবেন, তাদের উদ্দেশ্যে বলছি, হাওড়া হয়ে আসলে নামতে হবে আজিমগঞ্জ। আর আজিমগঞ্জে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো পাওয়া যায় যার মূল্য মাথাপিছু 10 টাকা, কিংবা পায়ে হেঁটেও সামান্য রাস্তা। একটু এগিয়ে আসলেই পড়বে ভাগীরথী নদী, সেখানে নৌকা পার হয়ে এপারে পড়বে জিয়াগঞ্জ, যেখানে শ্রী অরিজিৎ সিং এর বাড়ি। শিয়ালদা থেকে শ্রী অরিজিৎ সিং এর বাড়ি যাবার জন্য নামতে হবে জিয়াগঞ্জে, আর প্ল্যাটফর্ম বেরিয়ে এসেই টোটো পাওয়া যায় যার ভাড়া মাথা পিছু 15 টাকা করে। তো আজকে আমি, দাদা ভাই, বৌদি আর ভাইজি বেরিয়ে পড়েছি শ্রী অরিজিৎ সিং এর বাড়ি যাবার জন্য আর ওনার রেস্টুরেন্টে খাবার খাবার জন্য। গ্যাস লাডার, নীলগাড়া, নৌকাটা মেশিনগুলো পাবেন। আমরা এসে পৌঁছে গেছি জিয়াগঞ্জ স্টেশনে। ট্রেনটা আমাদের এখনো ছাড়েনি, দাঁড়িয়ে আছে। তো ওয়েলকাম টু জিয়াগঞ্জ স্টেশন। আমরা সকলে এখনো ওয়েট করছি। আর এই যে ট্রেনটা আমাদেরকে টাটা বাই বাই করে আমাদের ছেড়ে চলে গেল। আর আমাদের এই যে সামনেই একদম বড় বড় অক্ষরে লেখা আছে জিয়াগঞ্জ স্টেশন। তো আমরা প্ল্যাটফর্ম থেকে এখন বাইরে বেরিয়ে আসছি। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসতে চারিদিকে তাকিয়ে দেখলাম প্রচুর পরিমাণে টোটো দাঁড়িয়ে আছে। তো একজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এখানে টোটোতে ফিক্স রেট মাথা পিছু 15 টাকা করে ভাড়া। তো আমরা এই যে 4 জন উঠে বসেছি টোটোতে, আর ওনাকে বললাম যে শ্রী অরিজিৎ সিং এর বাড়ি যাব। উনি বুঝতে পারলেন আর উনি আমাদেরকে জিজ্ঞাসা করছেন কোনো আত্মীয় হয় কিনা। আমি বললাম যে না, সেই রকম না, আমরা ওনার বাড়িটাকে দেখতে যাব। আর শ্রী অরিজিৎ সিং এর নাম কে বা না জানে আর কে বা না শুনেছে। তো সামনের দিকে আমরা এগিয়ে চলেছি আর একদম গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর লাগছে চারিপাশটা দেখতে। এই যে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রী অরিজিৎ সিং এর বাড়ির একদম সামনে। কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে 2 জন গার্ড ছিলেন, তো ওনারা এখন ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছেন। আর আশেপাশে অপোজিট সাইডে অনেক দোকান আছে। ওনাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম জাস্ট 2 থেকে 3 মিনিট আগেই উনি বেরিয়ে গেছেন স্কুটি নিয়ে। আমাদের ভীষণ রকমের আফসোস হলো যে আমরা যদি আর 2-3 মিনিট আগে আসতে পারতাম তাহলে হয়তো চাক্ষুষ ওনাকে সামনে থেকে দেখতে পেতাম। বাঙালির গর্বশ্রী অরিজিৎ সিং। তো ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আমার ভীষণ আনন্দ হচ্ছে। আরও আনন্দ হতো যদি আমি ওনাকে সামনাসামনি দেখতে পেতাম। এই যে বাড়ির চারিদিকে ঝুলন্ত ব্যালকনি করে ওখানে খুব সুন্দর ছোট্ট ছোট্ট ফুলের টব রাখা আছে, আর যে ফুলগুলো এই মুহূর্তে ফুটে আছে, তো দেখতে খুব ভালো লাগছে। আশেপাশে মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এই বাড়িটি ওনারা পরে কিনেছেন, আর উনি যেখান থেকে মানুষ হয়েছেন সেই পুরনো বাড়িটি আছে ওই বাড়ির পিছনের দিকে। তো আমরা বাড়িটি দেখার পরে এখন চলেছি রেস্টুরেন্টে। তো সেখানে গিয়ে কিছু খাবার খাবো, আর সেই খাবারগুলো কেমন সেটাও আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব।
ওনার বাড়িটা একটু ভেতরের দিকে, আর ওনার রেস্টুরেন্টটা এই যে প্রপার জিয়াগঞ্জের বাজারে, আর রেস্টুরেন্টের নাম হলো হেঁসেল। তো আমরা এই যে সবাই মিলে এখন এসে পৌঁছে গেছি হেঁসেল শ্রী অরিজিৎ সিং এর রেস্টুরেন্টে। শুধুমাত্র আমি নয়, আমার ফ্যামিলি প্রত্যেকটি মেম্বার 2005 সালে যখন সোনি টিভিতে ফেম গুরুকুল নামে যে রিয়ালিটি শোটি শুরু হয়েছিল, তখন থেকেই আমরা ভীষণভাবে শ্রী অরিজিৎ সিং এর ফ্যান। তার তো অনেক দিন পরে ওনার বিশাল বড় নাম হয়েছে, তো খুবই মানে আমাদের সকল বাঙালির পক্ষে একটা গর্বের বিষয় যে উনি যেখানেই যান আমাদের এই যে বাঙালির উনি আর জিয়াগঞ্জ থেকে বিলং করে সেটা সমস্ত জায়গাতেই উনি বলেন। আর উনি এত মানে সিম্পল ন্যাচারাল ভাবে থাকতে ভালোবাসেন, সেটা আমাদের সকলকেই মনোমুগ্ধ করে। সিঁড়ি দিয়ে উঠেই সামনে রিসেপশন, আর ডান দিকে এই রুমটি যেখানে আমরা বসেছি তার সামনে একটা গণেশজির খুব সুন্দর মূর্তি, আর এই যে বাম সাইডে একটা খুব সুন্দর পেন্টিং করা আছে। আর যেখানে রিসেপশন তার বাম সাইডেও আমরা যেখানে বসেছি এই রকমই আরেকটি রুম আছে। তো এখানের পরিবেশটা খুব সুন্দর, টেবিলগুলো চারিপাশে জিনিসপত্র খুবই সুন্দর, খুব ভালো লাগছে। যদিও আমার শোনা কথা, আমি কথাটি যাচাই করে দেখিনি। শুনেছি যে এখানে যে সমস্ত কলেজের স্টুডেন্টরা পড়ে, তো তাদের জন্য দুপুরবেলায় 40 টাকার থালির ব্যবস্থা আছে এই রেস্টুরেন্টে। আমরা রেস্টুরেন্টে ঢুকতে আমাদের একটা জলের বোতল আর মেনু বুক দেওয়া হয়েছিল, যেটা অনেকক্ষণ ঘাঁটাঘাঁটির পরেও ডিসাইড করতে পারলাম না কি অর্ডার করব। তখন দুপুরবেলা ছিল, সেই তো আমরা একটা থালির অর্ডার করে দিয়েছিলাম, যেটার দাম নিয়েছিল 80 টাকা। আর সেই থালিতে ছিল যথেষ্ট পরিমাণে একজন মানুষের খেয়েও বেশি হবে সেই রকম সাদা ভাত, আলু শিম ভাজা, বড়ি আলু দিয়ে একটা সবজি, আমড়ার চাটনি, ডাল, কাঁঠালের তরকারি, স্যালাড আর 1 পিস লেবু, আর শেষ পাতে আমাদের দেওয়া হয়েছিল পাঁপড়। আমার ভাইজির আগেই খাওয়া হয়ে গেছে, আর এই যে দাদা ভাই এখনো খাচ্ছে। আর আরেকটি কথা বলে রাখি, যদিও আমি ভিডিও করিনি, রিসেপশনে যিনি বসেছিলেন আমি ভিডিওতে যতটা দেখেছি আমার মনে হলো সেটা শ্রী অরিজিৎ সিং এর বাবাই হবেন, মাথায় পাগড়ি দেওয়া আর সাদা একদম দাড়ি। কিন্তু আমি মানে ওনাকে বলতে পারিনি যে আমরা একটু ভিডিও করব, আমার খুব খারাপ লাগছিল, সেই জন্য আমি আপনাদের সাথে ওনাকে শেয়ার করতে পারলাম না। আমাদের সকলের তো শ্রী অরিজিৎ সিং এর রেস্টুরেন্টে খাবার খাওয়া হলো, এবার হলো রিভিউয়ের পালা। খাবার যে বলবো একদম খুব সুস্বাদু ছিল তেমনও না, একদম খারাপ তেমনও না, তবে মোটামুটি আমরা যেমন সাদামাটা খাই সেই রকম খাবার, একদম পারফেক্ট, নুন ঝাল একটু কম, একদম সাদামাটা যেমন হয় সেই রকমই খাবার ছিল। তো আমার তো বেশ ভালোই লেগেছে এই খাবার। তো খাবারগুলো খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি এই যে স্টেশনে যাবার জন্য। রেস্টুরেন্টে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে রেল স্টেশন কত দূর, ওনারা বললেন যে 1 কিলোমিটারের সামান্য বেশি। তাই আর আমরা খাবারটাকে হজম করার জন্য টোটো করে নিয়ে পায়ে হেঁটেই আসছি, আর হেঁটে আস্তে আস্তে এই যে বাম সাইডে পড়লো জিয়াগঞ্জ রাজা বিজয় হাই স্কুল, যেখানে মহান সিঙ্গার অরিজিৎ সিং পড়াশোনা করতেন। আর তার সামান্য একটু এগিয়ে এসে এখানে পড়লো একটা ছোট্ট মা মনসা মন্দির। মন্দিরের সামনে রাস্তা দিয়ে এই যে আস্তে আস্তে হেঁটে আসতে রাস্তার পাশে অচেনা কোনো ফুল খুব সুন্দরভাবে ফুটে আছে। তার মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম এই যে জিয়াগঞ্জ স্টেশনে।
তো অরিজিৎ সিং সম্বন্ধে কে না কি জানে, তবুও ওনারা বাড়ি, রেস্টুরেন্ট, স্কুল এই ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানালে ভীষণই ভালো হয়। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন। টাটা।